দুনিয়ার মহব্বত করে সমস্ত গুনাহ ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, বাবা ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামী স্ত্রীকে জাহান্নামে নিয়ে যাবে, স্ত্রী স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বর মূল উদ্দেশ্য হলো দুনিয়ায় আমাদেরকে গ্রাস করে নিয়েছে, আমাদের দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করতে হবে, দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করতে হবে। সেজন্য দোস্ত হাবা তোলে রিজিকের কথা বলতে চাইছিলাম যে শুধু আমরা দুইটা জাতি রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, আর অথচ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার কুকুরের মালিককে চিনছে, গরুর মালিককে চিনছে, وقلبهم باسط ذراعيه بالوصيد। কোন কুকুর যদি দামড়ায় আসলো, রাগে আসলো, আমরা এক বললেন وقلبهم باسط ذراعيه بالوصيد, যেরকম ভয়ঙ্কর কুকুর হোক না কেন সামনে আসার পর মাথা নিচু করে দিবে। পৃথিবীর মধ্যে একটা কুকুর জান্নাতে হবে জানেননি? পৃথিবীর মধ্যে কয়টা কুকুর জান্নাতে হবে? কোন রাওয়ায়াতে এই কুকুরটা জান্নাতে হবে আসহাবে কাহাবের কুকুর, যে কুকুরটা কোন 300 বছর পর্যন্ত পাহারা ছিল। আর সমস্ত পৃথিবীর কুকুর অস্তিত্ব থাকবে না, কোন হিসাব নিকেশ হবে না, শুধু একটা কুকুরের হিসাব আছে, একটা কুকুরের জান্নাতে থাকবে। এটা হলো আসহাবের কুকুর দাবি হয়ে গেছে। ওই কুকুরের নাম আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওসিদ। কুকুর তোমাদের চেয়ে আমার সঙ্গে দাবি হয়ে যায়, মানুষ এমন হয়ে যায় পশুর চেয়ে খারাপ হয়ে যায়। আযানের ধ্বনি সবাই কানে যায়, মসজিদ আসার সুযোগ সবাই পায় না। আযানের ধ্বনি সবাই কানে কানে যায়, দোকানে পাড়ে মানুষ বসে থাকে, কিন্তু মসজিদ আসার সুযোগ হয় না। অথচ কুকুরে মুনিব চিনছে, নিজের মালিককে চিনে। রাতের বেলা যখন আপনি বাসায় যান, আপনার কুকুর, ঘরের কুকুর যখন ফসল করে শুনলো, আওয়াজ শুনলো, গেউ গেউ করে আওয়াজ করলো, যখন আপনি ডাক মারলেন আমি আপনার আওয়াজ শুনে বুঝলো এটা আমার মালিক। গরু আপনার মালিকের সকালবেলায় মালিককে দেখে বাবা বাবা করে ডাক মারেন, মালিককে দেখে ডাক মারে, অন্য মানুষকে দেখে ডাক মারে না। মালিককে চিন্তা করে আমার মালিক আমাকে প্রতিদিন সকালে কুড়াপুষি খাওয়ায়, আমার মালিক আজকে এখন কেন আসে না? মালিক যখন গরুর পাশে যায়, গরু জিহ্বা দিয়ে মালিককে সুসংবাদ জানায়। মালিক যখন গরুর গায়ে হাত দেয়, গরুর নম্র ভদ্র হয়ে যায়, গরুর আদর্শ হয়ে যায়। কিন্তু আমরা এমন একটা জাতি, শ্রেষ্ঠ জাতি, আল্লাহর আদেশ মানার পর আল্লাহকে চিনতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না। অথচ একজন কুকুর নিজের মালিককে চিনতে পেরেছে। যদি মালিক ব্যতীত যদি অন্য মালিক যদি আপনার বাসায় যায়, তাহলে কুকুরেতে থাকবে, কুকুরের আওয়াজ বেড়ে যাবে। আওয়াজ বাড়ানোর পর যখন মালিক বলবে আমি নাম ধরে রাখবে, সাথে সাথে কুকুর আওয়াজ, কুকুর হাঁটে হেঁটে মালিকের পিছনে আসে যাবে, মালিক সামনে আসবে, কুকুর পিছনের থেকে মালিককে পাহারা দিয়ে ঘর পর্যন্ত পৌঁছে দিবে। ঘর পর্যন্ত মালিক যখন ঘরের ভিতরে ঢুকে যাবে, আস্তে করে কুকুরটা ঘরের দরজার সামনে বসে থাকবে। আর আমরা এমন মানুষ এখানে মালিক করি যে অথচ কুকুর কাকে ছিল? মুনিবকে ছিল, গরুর মালিককে ছিল। আমরা মানুষ মালিককে চিনতে পারি। পরীক্ষা করে দেখেন, শুধু কুকুর বিনা না, আপনাদের অনেকের বিভিন্ন প্রজাতির পাখি আছে, অনেকে পাখা আলাপ করেন। পাখিকে যদি বলেন
সালাম দাও, সালাম দাও, উনি আপনার কথা শুনে আসসালামু আলাইকুম বলে আপনার কথার জবাব দেন, আপনার কথা কি জবাব দেন, মেহমান আসলে জবাব দেন, অথচ